সাকিবের নিচে কিন্তু কেউ লেখে না বুড়া বুড়া হয়ে গেছে। সাকিব কিন্তু আমার সিনিয়র, আমার শুধু সিনিয়র না, আমার হয়তো পরিচিতি পেয়েছে আমার পরে, কিন্তু আমার অনেক আগে থেকে কিন্তু সে কাজ করছে। তার এই তো একটা পাকনা কথা বইলা ফেলাইলেন। শাকিব খান নাকি আপনার পরে পরিচিতি পাইছে। প্রথম তো ভালোই বললেন আপনার সিনিয়র, আপনার আগে আসছে, তাহলে লাস্টে এই পাকনা কথাটা কেন বললেন যে আপনার পরে পরিচিতি পাইছে? আপনার আবার কিসের পরিচিতি? আপনি তো নাইকাই না কোনো। আপনি 1 থেকে 2 বছর, 2-3 বছর একটানা কাজ করছেন, আপনি আবার কিসের পরিচিতি? আপনার পরিচিতি কোন জন্মে ছিল? আপনি কি ছবি করছেন? আপনার বলার মতো কি ছবি আছে? আপনি কোনো প্রথম সারির নায়িকার লিস্টে আছেন? কখনো ছিলেন? কখনোই আপনি প্রথম সারির নায়িকার লিস্টে ছিলেন না। আপনার আবার পরিচিতিটা আসলো কোথায় থেকে? শাকিব খান আপনার থেকে সিনিয়র এবং আপনার আগে সে পরিচিতি পাইছে। আপনি ওইভাবে পরিচিতি পান নাই কখনোই। শাকিব খান পাইছে, সে 2003-4 সাল থেকেই শাকিব খান পরিচিতি পাইছে। আর আপনি তো আইছেনই তখন 2001-2 সালে আইছেন। 1-2 সালে আইসা 2-3 বছর কাজ করছেন, পরে তো কাজই পান নাই আর ফলো ভাইয়া বের হয়ে গেছেন ইন্ডাস্ট্রি থেকে। ইন্ডাস্ট্রিতে পাত্তা পান নাই। এখন পাকনা পাকনা কথা বলতেছেন যে শাকিব খান আমার পরে পরিচিতি পাইছে। এসব কথা বললেন না, হিংসা থেকে বের হয়ে আসেন। আপনারা সব সময় হিংসা নিয়ে কথা বলেন, এটাই হচ্ছে সমস্যা। শাকিব খানের যোগ্যতা, আপনাদের 90-এর দশকে যত নায়ক নায়িকা এসেছে সবার থেকে শাকিব খানের যোগ্যতা, দক্ষতা সব কিছু অনেক অনেক বেশি। এই জন্যেই সবাই হারাই গেছে, শাকিব খান হারায় নাই। শাকিব খান আস্তে আস্তে উপরের লেভেলে উঠতাছে, আরও উঠব। তো আপনারা জইলেন না। আপনি একজন, পূর্ণিমা একজন, এরা শুধু জলে শাকিব খানের সাফল্য দেখে। কোনো লাভ নাই। যত জ্বলবো আপনাদের শাকিব খানের, তাতেই চলবো, সমস্যা নাই।